চাপ কাকে বলে? প্লবতা কাকে বলে? আচ্ছা, প্রথমে আমরা শিখব হলো চাপ কাকে বলে। কোনো বস্তুর প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। তাহলে কোনো বস্তুর প্রতি একক ক্ষেত্রফলের উপরে লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। আচ্ছা, এরপর আমরা শিখব কি প্লবতা কাকে বলে। তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত কোনো বস্তুর উপরে তরল বা বায়ু পদার্থ লম্বভাবে যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে তাকে প্লবতা বলে। তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত কোনো বস্তুর উপর তরল বা বায়ু পদার্থ লম্বভাবে যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে তাকে প্লবতা বলে। তাহলে আমরা শিখলাম কি চাপ কাকে বলে এবং চাপ কাকে বলে, প্লবতা কাকে বলে। আচ্ছা, প্রথমে আমরা শিখব হলো চাপ কাকে বলে। কোনো বস্তুর প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। তাহলে কোনো বস্তুর প্রতি একক ক্ষেত্রফলের উপরে লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। আচ্ছা, এরপর আমরা শিখব কি প্লবতা কাকে বলে। তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত কোনো বস্তুর উপরে তরল বা বায়ু পদার্থ লম্বভাবে যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে তাকে প্লবতা বলে। তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত কোনো বস্তুর উপর তরল বা বায়ু পদার্থ লম্বভাবে যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে তাকে প্লবতা বলে। তাহলে আমরা শিখলাম কি চাপ কাকে বলে এবং